ভাইরে, উড়ন্ত পাতা যে মানুষের মস্তিষ্কের বাইরে বা পাকিস্তান করে ছেড়ে দেয়, সেটা জলজান্ত উদাহরণ হচ্ছে আমাদের দেশের প্রতিভাবান শিল্পী নোবেল ম্যান। সে তার নামের পাশে লাগাইছে ম্যান, যার অর্থ মানুষ, কিন্তু সে এখনো পুরোপুরি মানুষ হতে পারে নাই। কিছু পোলা যেমন মাইয়ার পেছন ছাড়ে না, তেমনি এই উড়ন্ত পাতাখোর প্রিয় শিল্পী নোবেলের পেছন থেকে বিতর্ক ছাড়ে না। সে কখনো উড়ন্ত পাতা সেবন করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিতর্কিত হয়, আবার কখনো নিজের বিয়ে করা বউ নিয়ে বিতর্কিত হয়, প্রেমিকা নিয়ে বিতর্কিত হয়, স্টেজে দুষ্ট পানি সেবন করে গান গেয়েও বিতর্কিত হয়। এই তো কয়দিন আগে তার একটা ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায় সে ও তার দুজন সঙ্গী মিলে এক বাসা থেকে একটা মেয়েকে টেনে নিয়ে যাচ্ছে। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যাওয়ার পর অনেক সাংবাদিক তার সাথে কথা বলে এই ভিডিও সম্পর্কে জানতে চায়, কিন্তু সে তাদের সাথে এই বিষয়ে কোনো কথা বলতে চান না বিধায় ফোন কেটে দেয়। তারপর পরবর্তীতে দেখা যায় পুলিশ তাকে নারী মামলা গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে। আরও শোনা যায় সে এই মেয়েকে 7 মাস ধরে আটকে রেখে করেছে এবং সেই ভিডিও ধারণ করে রেখে ভাইরাল করে দেওয়ার কথা বলে মেয়েকে আটকে রেখেছে। মেয়ে কারোর সাথে যোগাযোগ যেন করতে না পারে, সেই জন্য মেয়ের মোবাইলটাও ভেঙে ফেলছিল আমাদের উড়ন্ত পাতাখোর প্রতিভাবান শিল্পী নোবেল। তবে একটা ইস্যু ভাইরাল হবে আর আমাদের দেশের মানুষ সেটা ল্যাঞ্জা ধরে টান দিবে না, সেটা তো হতে পারে না। বাঙালিরা ভুক্তভোগী মেয়ের পূর্বের কিছু পিকচার খুঁজে বের করছে। সেখানে দেখা যায় মেয়েটা নিজেই ইচ্ছাকৃতভাবে নোবেল অমেনের সাথে খুবই রোমান্টিক সময় কাটাচ্ছে। এসব দেখার পর তো বাঙালি বলা শুরু করছে যে, ও আচ্ছা, তাহলে কি এভাবেই 7 মাস আটকে রাখছিল নাকি? এভাবে আটকে রাখলে তো ভালোই। আবার কেউ বলতেছে নিজের ইচ্ছায় গেছে, এখন বনিবনা হয় নাই তাই মামলা দিয়ে দিছে। আবার কেউ কেউ বলতেছে এমনিতেই যে গরম পড়ছে, তাতে মনে হয় গরমে অতিষ্ঠ হয়ে মেয়েটা 999 কল দিয়েছিল। এসব শোনার পর আমার বন্ধু কেরামত বলতেছে, এই সাইকো একটা মানুষের কাছে যে মাইয়া যায় তার বিরুদ্ধে আগে ব্যবস্থা নেওয়া দরকার। কারণ যেই শিল্পী কোনো কিছু মানে না, যার গান দিয়ে উঠছিল তাকেই অসম্মান করে ফেসবুকে পোস্ট করে, সারাদিন উড়ন্ত পাতা খেতেই থাকে, সেই সব সাইকোর কাছে আবার মাইয়ারা কেমনে যায়? তবে এখানে একটা বিষয় হচ্ছে, এই ছবিগুলো হয়তো আগের। মেয়েটা তাকে ভালোবেসে তার কাছে গিয়েছিল। আমাদের পাতাখোর প্রতিভাবান শিল্পী পরবর্তীতে মেয়েটার ভালোবাসার 14টা বাজিয়ে দিছে, কারণ সিসি ক্যামেরাতে সেই প্রমাণ পাওয়া গেছে। সেটা তো আর ফেলে দেওয়া যায় না। যেখানে এই পাতাখোর ভাইটি এমন খারাপ আচরণ রীতিমতো করে সেটা সবাই জানে। তবে মেয়েটাকে এতদিন আটকে রাখলো, কিন্তু মেয়ের বাবা মা জানলো না তারা এতদিন ঘুমিয়েছিল নাকি, এটাও কিন্তু একটা পয়েন্ট। তবে মিডিয়া জগতে এমন ব্যাড বয় ক্যারেক্টারের অনেকেই থাকে। যেমন বলিউডের ব্যাড বয় ক্যারেক্টার অভিনেতা ছিলেন সঞ্জয় দত্ত। তিনিও জেল খেটে এসেছিলেন, শেষ পর্যন্ত কিন্তু তিনি নিজেকে শুধরে নিয়েছেন। ব্যাড বয় ইমেজ ক্যারি করা এক জিনিস, আর খারাপ মানুষ হওয়া আরেক জিনিস। নোবেল ব্যাড বয় ইমেজ ক্যারি করতে পারেন নাই বাকিদের মতো, তাই সে বর্তমানে জঘন্যতম খারাপ মানুষে রূপান্তরিত হয়েছে। তার ক্যারিয়ারের কতদিন হয়েছিল মাত্র, তাতেই এই অবস্থা। সে নিজেকে কন্ট্রোল করতে পারলে তার সামনে আরো সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করতেছিল। এই তো বরবাদ সিনেমায় মহামায়া গান গেয়ে অনেক প্রশংসা পাচ্ছিল। আসলে সবাই তো আর সবকিছুর যোগ্য না, কারো প্রতিভা কারাগারেই পছন্দ ধরে। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। আসলে পুরুষ মানুষের সবচেয়ে বড় শত্রু হচ্ছে তার কদম জোড়া। এই শত্রুকে যে কন্ট্রোল করতে না পারে, তার অবস্থা হয় নোবেলের মতো।